আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সোমবার রাতে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিতে পোলবা দাঁতপুর ব্লকের বিভিন্ন গ্রামে কৃষি জমির পাকা ধান সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, পরিদর্শনে সরকারি আধিকারিকরা। জেলার অন্যান্য পৌরসভা করলেও এখনো পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌরসভা করে উঠতে পারেনি। স্বাভাবিক কারণেই শহরে যানজটের প্রধান কারণ হচ্ছে টোটো ভোগান্তিতে শহরবাসী। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লড়াই করে কিছুটা রোধ করেছিলেন, এখনো বাল্যবিবাহ রোধ করতে লড়াই চালাতে হচ্ছে। এদিন মন্দিরের পণ্ডিত এবং মসজিদের ইমামদের বাল্যবিবাহ রোধে শপথ বাক্য পাঠ করানো হলো। শীতলা পুজোয় জয় শ্রীরাম স্লোগান তোলায় উত্তেজনা ছড়ালেও হুগলির বেনা ভারুইয়ে আর এই নিয়েই বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক অশান্তি। আসছি বিস্তারিত খবরে। সোমবার রাতে হঠাৎই কালবৈশাখী, সেই সঙ্গে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হুগলির পোলবা দাঁতপুর ব্লকের বিঘার পর বিঘা জমি। ভেঙে যায় ফলন্ত ধানের শীষ, নষ্ট হয়ে যায় পাট, তিল এবং সবজি। মাথায় হাত চাষিদের। সোমবার রাতে ঝড় বৃষ্টি সঙ্গে শিল পড়ায় ব্যাপক ক্ষতি ফসলে। হুগলির দাঁতপুর ব্লকে ধান, পাট, তিল এবং সবজি ক্ষেত উজাড় হয়ে গিয়েছে শিলাবৃষ্টিতে। পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর, ডাকাতিয়া ভেড়ি, নতুন ভেড়ি, ডুবির ভেড়ি, হারির গ্রাম পঞ্চায়েতের পাওনান, প্রেমনগর, মথুরপুরে কৃষি জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার রাতে হঠাৎই কালবৈশাখী ঝড় সঙ্গে শিলাবৃষ্টিতে পাকা ধানে মই হয়ে যায়। ফলন্ত ধান গাছের শীষ ভেঙে পড়ে, তিল, পাট গাছের ক্ষতি হয় বিঘার পর বিঘা জমির। বীরেন্দ্রনগরের চাষী গোবিন্দ কোলে জানান, 19 বিঘা ধান চাষ করেছিলেন তিনি, 9 বিঘা জমিতে তিল চাষ করেছিলেন, এছাড়াও ঝিঙে, শশা, বেগুন চাষ করেছিলেন। শিলাবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। প্রায় 3 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করলেন। কি করে এই ক্ষতিপূরণ হবে এখন বড় প্রশ্ন চিহ্ন হয়ে গিয়েছে তার কাছে। জগন্নাথ নামে আরো এক কৃষকের কথায়, শিলাবৃষ্টিতে জমিতে ধান বলে কিছুই নেই, প্রচুর পরিমাণে শিল পড়েছে বলে জানান, আর সেই কারণেই চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান পোলবা দাঁতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বারুই, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সুভাষচন্দ্র ঘোড়া সহ অন্যান্য আধিকারিকরা। বিডিও জানান, বজ্র বিদ্যুৎ ও শিলাবৃষ্টির ফলে হারিট, আমনান, পাওনান পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির ফলে পাকা ধান নষ্ট হয়েছে, পাট, তিল ও সবজি চাষে ক্ষতি হয়েছে। অনেক বাড়ির চাল উড়ে গিয়েছে, বিদ্যুতের তার ও গাছ ভেঙে পড়েছে। যে সমস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে তাদের সরকারিভাবে ত্রিপল ও যাদের ঘর ভেঙে গিয়েছে তাদেরও সরকারিভাবে আশ্বাস দেওয়া হয়েছে। সোমবারের রাতের শিলাবৃষ্টি এবং ঝড়ে ঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পুরোপুরি হিসেব এখনো পাওয়া যায়নি বলে খবর। আমি একটা চাষি, আমার 19 বিঘে জমি ধান ছিল, একটা ধানও নেই। 9 বিঘে জমি তিল ছিল, একটা তিল গাছও নেই। ঝিঙে ছিল 1.5 বিঘে জমি, শশা ছিল 1 বিঘে জমি, বেগুন ছিল 8 কাঠা জমি, কিচ্ছু নেই। সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। একটাও দেখতে পাচ্ছি না যে কিছু পাবো। কীভাবে হলো? কীভাবে বলতে, যে রাত্রে ঝড় হলো তার সঙ্গে মানে সিল হয়েছে, এত পরিমাণ সিল হয়েছে মানে সে বলা যাবে না। 250, 300, 400 করে সাইজের সিল। একটা সিলের সাইজ হচ্ছে 400, 500 করে, এইরকম সিলের সাইজ হয়েছে। তাই সমস্ত তিল গাছের ডগ ভেঙে গেছে। সমস্ত তিল গাছ তো একটা কিচ্ছু দেখা যায় না, মানে ফলন্ত তিল গাছ পর্যন্ত শেষ।
সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো বছর 40-এর এক মহিলার। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় শোকের ছায়া লিলুয়া স্টেশন রোড সংলগ্ন শান্তিনগর এলাকায়। হাওড়ার লিলুয়া স্টেশন রোড সংলগ্ন শান্তিনগরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক মহিলার। মৃত 40 বছর বয়সী অমৃতা জেঠানি এক গুজরাটি মহিলা। ভোরবেলা রান্না করার সময় আগুন লেগে যায় বলে অনুমান। খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা। তারাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ভাতা বৃদ্ধি সহ আরো 8 দফা দাবি জানিয়ে সমবেতভাবে মিছিল করে পৌর প্রধানের কাছে দাবিপত্র জমা করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। হুগলি চুঁচুড়া পৌর কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা দাবি করেছিলেন ভাতা বাড়ানোর। অস্থায়ী কর্মীদের দাবির কথা শুনলেও কোনো রকম আশ্বাস দেননি পৌর কর্তৃপক্ষ। আর আবেদন নয়, এবার রীতিমতো পৌর অস্থায়ী কর্মচারীরা ভাতা বাড়ানোর দাবি সহ আরো বেশ কিছু দাবি নিয়ে পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে দাবিপত্র জমা দিলেন। এদিন পৌরসভার অস্থায়ী কর্মীরা সমবেতভাবে মিছিল করে তাদের 8 দফা দাবি জানিয়ে দাবিপত্র জমা করল পৌর প্রধানের কাছে। তাদের দাবি সম্পর্কে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা কি বলছেন শুনুন। ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ড মিটিংয়ে উপস্থিত হয়ে আমাদের 8 দফা যে দাবি অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের, সেই দাবি আমরা পেশ করেছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত আমাদের পৌর প্রধান আমাদের সঙ্গে ওই বিষয়ে একটি কথাও খরচ করেননি যে কী করবেন কী করবেন না। আমরা ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস অপেক্ষা করলাম। এপ্রিল মাসের আজকে 29 তারিখ, আজকে আবার বোর্ড মিটিং আছে। তাই বোর্ড মিটিংয়ের আগে আমরা চেয়ারম্যানের ঘরে গিয়ে আমরা ডেপুটেশন দেব যে আমাদের যে 8 দফা দাবি, সেই দাবি যদি পূরণ করা না হয়, সেটা নিয়ে চিন্তাভাবনা না হয়, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এবং এই সময়ের মধ্যে আমরা যা দেখেছি যে কোনো দাবি পূরণ তো হয়নি, উপরন্তু যারা আমাদের কনজারভেন্সি মায়েরা বোনেরা আছে তাদের উপর নতুন করে নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে শ্রমিককে নতুন নতুন পদ্ধতিতে যে শোষণ করা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার জন্য আজকে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি এবং আমরা সভা করছি। মূলত মূল দাবি কি আপনাদের? আমাদের মূল দাবি হচ্ছে একটাই, যেভাবে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের দৈনিক মজুরি 270 টাকা, 275 টাকা। এতে সংসার চলছে না। তাই সরকারি নির্ধারিত যে মজুরি আছে সেই মজুরি দিতে হবে। আর আমরা এক্ষুনি বলছি যে পৌরসভার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমাদের যে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল, সেটা মাথায় রেখে আমাদের দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধি করা হোক। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শহরে বেড়েই চলেছে টোটোর সংখ্যা। প্রশাসনের জারি করা নো এন্ট্রি নো পার্কিং সবই এখন শিখে লাটে উঠেছে শহরের নিয়ম কানুন। যেখানে বিভিন্ন পৌরসভা টোটো গণনা এবং অটোর নিয়ম নিয়ে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে, সেখানে একেবারে উদাসীন হুগলি চুঁচুড়া পৌরসভা। টোটো যখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে কেন এত অবৈধ টোটোর সংখ্যা বেড়েই চলেছে রাস্তায়, প্রশ্ন তুলছেন শহরবাসী। ভয়ঙ্কর পরিস্থিতি চুঁচুড়া শহরে। জনসংখ্যার থেকে বেড়ে চলেছে টোটোর সংখ্যা। শহরের বাস, ট্রেকার, অটো প্রায় বন্ধের পথে। শহরের চন্দননগর পুলিশ কমিশনারেটের জারি করা নো এন্ট্রি নো পার্কিং সবই এখন শিখে লাটে উঠেছে শহরের নিয়ম কানুন। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া, যেখানে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলা এখন নিত্যদিনের কার্যকলাপ হয়ে উঠেছে চুঁচুড়া শহরের টোটোর। চুঁচুড়ার জেলা সদর হাসপাতাল এখন সর্বজনীন টোটোর পার্কিং জোন হয়ে উঠেছে। পুলিশ কিছু বলতে গেলে তাদেরকেও সহ্য করতে হচ্ছে টোটো চালকদের চোখ রাঙানি। যেখানে বাঁশবেড়িয়া, চন্দননগর এবং অন্যান্য বহু পৌরসভা টোটো গণনা, অটোর নিয়ম নিয়ে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে, সেখানে একেবারে উদাসীন হুগলি চুঁচুড়া পৌরসভা। সাধারণ মানুষ এখন প্রায় প্রাণ হাতে করেই রাস্তায় চলাফেরা করছেন। প্রতিদিন প্রতিনিয়ত কোথাও না কোথাও টোটোর কারণে হয়ে চলেছে দুর্ঘটনা। দেখার কেউ নেই, বলার কেউ নেই। বাস চালকদের অভিযোগ, আগে চুঁচুড়া বাসস্ট্যান্ড থেকে চারিদিকে বহু বাস চলত, এখন সবই অতীত। এই ঘটনা প্রসঙ্গে বাস চালকরা আরো কি জানাচ্ছেন শুনুন। আগামী দিনে কি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের মতো আপনাদেরও বাস বন্ধ হয়ে যাবে টোটোর জন্য? বন্ধ হয়ে যাবে, টোটোর জন্য বন্ধ হয়ে যাবে। প্রশাসনের কিছু ব্যবস্থা করা দরকার নয়? নিশ্চয়ই, প্রশাসন কোনো নিচ্ছে না, স্টেপই নিচ্ছে না।
প্যাসেঞ্জার হচ্ছে বাসে ঠিকঠাক? না, বাসের প্যাসেঞ্জার টোটোয় নিয়ে যাচ্ছে, তো বাসে কি করে হবে? রাস্তায় চালাতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চালাতে অসুবিধা হচ্ছে, জাম লেগে যাচ্ছে। তারপর আমরা দাঁড়াতে পারছি না কোনো টপিসে গিয়ে, জাম কাটি গাড়ি যেতে হচ্ছে। যে আমরা যে বাস স্ট্যান্ড যেটা আমাদের যে দাঁড়াবো টপিস দেবো, সেই জায়গাটা দিচ্ছে না, টোটো লাগিয়ে যাচ্ছে। সারাদিন আমাদের শর্ট টাইমের গাড়ি, শর্ট টাইমের গাড়ি, এত রাস্তাঘাট জাম। আমাদের এমন টাইমে যে রাস্তাটা ক্লিয়ার করছে, সেই টাইমে আর হাতে কোনো টাইম থাকছে না, জীবন বাঁচানো দায় হয়ে যাচ্ছে। 400 টাকা ফাইন আছে আমাদের। যেমনভাবে চলতো যে মানে মার্কাট করে চলতো। মানে এখন আপনাদের সমস্যা কি হয়ে দাঁড়িয়েছে? টোটো অটোর জন্যই সমস্যা বেশি। হ্যাঁ, এইটাই সমস্যা আমাদের, অন্য কোনো সমস্যা না। সব থেকে বেশি টোটো। ওর যে লাইন ধরে যাচ্ছে, এই লাইনটা ছাড়ছে না। কখন 3টে লাইন হয়ে যায়, কখন 4টে লাইন হয়ে যাচ্ছে, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। এই সমস্যা হচ্ছে, রাস্তা জ্যাম হচ্ছে, তারপরে আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না। এত বড় মালিকরা গাড়ি কিনেছে, তাদের ট্যাক্স দেওয়ার খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, কী করে চলবে এবার? আমাদের এই সমস্যা হয়তো কোনদিন বন্ধ হয়ে যাবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি টোটোগুলো যদি নিয়ন্ত্রণ হয়, তাহলে এই সমস্যাটা চলবে। অন্যদিকে অটো চালকরা জানান, অটো চালাইতে বলতে কি যে আমাদের যে পরিস্থিতি, যে টোটোয় যে হচ্ছে, যে রাস্তা এত যানজট হচ্ছে, যে টোটো রেতেই তো হচ্ছে। আমাদের পুলিশে এখানে আমাদের টোটো আটকে দিল, আমাদের যেতে দিল না। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছি তখন রাস্তাটা ফাঁকা থাকছে। এই রকম পরিস্থিতিতে একটা লিমিটেড করে দিক প্রশাসন, একটা লিমিটেড করে দিক সরকার, একটা করে দিক, এতেও আমাদেরও শান্তি, এই সবারই শান্তি। যে টোটো নিয়ে এত কিছু, সেই টোটো চালকরাই কি বলছেন শুনুন তাদের কাছ থেকে। বাইরের টোটো আমাদের এখানে চলে, বাইরের টোটো, কিন্তু আমাদের এখানকার এমএলএ কিছু করছে না। পৌরসভা উদ্যোগ নিয়েছিল একবার, কিন্তু কাজ হয়নি। কি চাইছেন আপনি? আমরা যেতাম যে এলাকার টোটো এলাকা থাকতো। এত টোটো বেড়ে যাচ্ছে, প্যাসেঞ্জার পাচ্ছেন না? কারণটা কি এত বেড়ে যাওয়ার? বেকার সংখ্যা বেড়ে গেছে, ঘরে ঘরে বেকার সংখ্যা। কিছু উপায় নেই, চাকরি নেই, বাকরি নেই, টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছে লোকে। আমরা টোটো প্রচুর নিতাম, কিন্তু বাইরের টোটো এত ঢুকে গেছে, বাইরের দিকে টোটো, এলাকা টোটো যদি প্রত্যেক পৌরসভা যদি ভাগ করে দেয় টোটোগুলো, তাহলে কিন্তু আমি সমস্যা হয়। এত মানুষের কথা শোনার পরেও শহরের মানুষের মনে প্রশ্ন জাগছে একটাই, টোটো যখন নিয়ন্ত্রণ করাই যাচ্ছে না, তাহলে নতুন করে অবৈধ টোটো এত কেন বেড়ে চলেছে রাস্তায়? একদিকে শহরের কোনো নিয়ম কানুন নেই, অন্যদিকে নতুন নতুন টোটো বিক্রি হয়ে চলেছে, অথচ তাদের রেজিস্ট্রেশন ট্যাগ নিয়েও কোনো কিছু ভাবা হচ্ছে না। এমনই প্রশ্ন তুলছেন শহরবাসী। এইটা একদম সত্য, কারণ এখানে নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছে আমাদের টোটো। সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। যে কোনো হঠাৎ কোনো জরুরি দরকারে আমরা যদি পথে ঘাটে বেরাই, এত পরিমাণে টোটো চলছে শহরে যে মানুষের যাতায়াতে ব্যাপক থেকে ব্যাপকতর অসুবিধা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লড়াই করে কিছুটা রোধ করেছিলেন, এখনো বাল্যবিবাহ রোধ করতে লড়াই চালাতে হচ্ছে। এদিন মন্দিরের পণ্ডিত এবং মসজিদের ইমামদের বাল্যবিবাহ রোধে শপথ বাক্য পাঠ করানো হলো। শীতলা পুজোয় জয় শ্রীরাম স্লোগান তোলায় উত্তেজনা ছড়ালেও হুগলির বেনা ভারুইয়ে আর এই নিয়েই বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক অশান্তি। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে নির্বিচারে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে 26 জন নিহতের প্রতি স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন এবং মোমবাতি মিছিল আয়োজিত হয়ে গেল। সেই সঙ্গে একই ঘটনার প্রতিবাদ অন্যান্য জায়গায়। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হানার বিরুদ্ধে সরব হয়েছেন দেশ বিদেশের রাজনৈতিক সংগঠন থেকে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা। প্রত্যেকেই এই ঘটনায় যুক্ত দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে। একই সঙ্গে কাশ্মীরে জঙ্গি হানায় নিহত পর্যটক সহ স্থানীয় স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালের উদ্যোগে জঙ্গি হানায় নিহত 26 জনের আত্মার শান্তি কামনা করে প্রজ্বলিত মোমবাতি হাতে মৌন মিছিল। একই সঙ্গে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, পরিবারের প্রতি সমবেদনা। ঘটনার নিন্দা করে জঙ্গিদের উপযুক্ত শাস্তির আবেদন কেন্দ্র সরকারের প্রতি। কি বলা হচ্ছে এই ঘটনার নিন্দা করে শুনুন। যারা পর্যটকরা শহীদ হয়েছে, আজ তাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবং মৌন মিছিল করেছি 4 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে। এবং যারা চক্রান্ত করে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন তাদের অবিলম্বে শাস্তির দাবি রেখেছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সবসময় আমাদেরকে নির্দেশ দেন, আমাদের বিধায়ক অসিত মজুমদার, যে সবার উপরে মানুষ থাকতে কারোর উপরে কেউ না। তাই রাজনৈতিক যারা চক্রান্ত করে এই ধরনের ঘৃণ্যতম কাজ করেছেন তাদের অবিলম্বে যাতে তাদের শাস্তি হয় তার দাবি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। কাশ্মীরের পেহেলগাঁওতে নিষ্ঠুর জঙ্গি হামলায় আমরা স্তম্ভিত, শোকস্তব্ধ। প্রতিবাদ জানিয়ে বাঁশবেড়িয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিল বাঁশবেড়িয়া পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া এলাকার বিভিন্ন পথ ঘুরে বাঁশবেড়িয়া ফুটবল ময়দানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর প্রশান্ত দাস, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পথ দুর্ঘটনা। 16 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণহীন বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর জখম 6 জন পথচারী। দুর্ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত থাকে যান চলাচল। চালক সহ বাসটিকে আটক করেছে পুলিশ।
সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, জাতীয় সড়কে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় জখম 6 পথচারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল 6টা নাগাদ হাওড়াগামী একটি বেসরকারি বাস 16 নম্বর জাতীয় সড়ক ধরে মুম্বাই রোড হয়ে যাওয়ার সময় খাপাড়া মোড়ে ট্রাফিক সিগন্যাল না মেনে রাস্তা পার হতে থাকা দুটি সাইকেল ও দুটি বাইককে ধাক্কা মারে। ঝিখিরা হাওড়া রুটের ওই বাসের ধাক্কায় মোট 6 জন আহত হন। আহতদের মধ্যে এক মহিলা সহ 3 জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের গাববেরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় আধ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘটনায় পুলিশ চালক সহ বাসটিকে আটক করেছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই শুরু করলেও এখনো পুরোপুরি এই প্রথা বন্ধ করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ রুখতে মন্দির মসজিদে প্রচার চালালো সংলাপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই বাল্যবিবাহ রোধে মন্দিরের পুরোহিত এবং মসজিদের ইমামদের নিয়ে শপথবাক্য পাঠ করানো হয়। বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহু যুগ আগে। সেই লড়াই এখনো থামেনি। দেশ আধুনিকতার দিকে এগোলেও এখনো বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ রোধে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে চুচুড়া মন্দির মসজিদে প্রচার চালালো স্বেচ্ছাসেবী সংস্থা সংলাপ। মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমাম সাহেবদের বাল্যবিবাহ রোধে শপথ বাক্য পাঠ করানো হয় এদিন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। তিনি এই কর্মসূচির প্রশংসা করে কি বলছেন শুনুন। সংলাপ বলে একটি সমাজসেবী সংস্থা, এরা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য। কালকেই আমি টেলিভিশন এবং কাগজে একটি সংবাদ দেখছিলাম যে বাল্যবিবাহ নিয়ে একটা নানা রকমভাবে কীভাবে বাল্যবিবাহ হচ্ছে, এবং তাতে আমি শুনছিলাম যে অনেকে এসে সিঁদুর পরে বয়স বাড়িয়ে তারা বিবাহ করে নিচ্ছে। তা সেইটা সবচেয়ে বেশি এটা হয়, কেননা রেজিস্ট্রি অফিসে গেলে বা অন্যান্য জায়গায় রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে বয়সের সার্টিফিকেট এগুলো দরকার হয়। কিন্তু মন্দির মসজিদ গির্জাতে এই জিনিসগুলো কিন্তু অবলীলাক্রমে চলে এবং এসে একটা করে তারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, তারপর সেটাকে রেজিস্ট্রিতে কনভার্ট করে। তা সেই কারণের জন্য ওনারা এই প্রচার অভিযানটা, এবং যারা পুরোহিত মশাইরা আছেন, দয়াময়ী মন্দির অনেক পুরনো চুচুড়া শহরের প্রধান কালী মন্দির, সেখানে এসছেন। এখানেও এরকম বিবাহ জন্য সবাই আসে। অন্যদিকে দয়াময়ী কালী মন্দিরের পুরোহিত এবং খাগড়াজল মসজিদের ইমাম এই ঘটনা সম্পর্কে কি জানান শুনুন। ছেলে মেয়েকে আমরা বিয়ে এখানে দিই না, দিইনি, আর এই উদ্দেশ্য আছে কি দেবও না। জি অবশ্যই, আমাদেরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমাদেরও প্রয়োজন রয়েছে কি আমার নবীজি বলেন কি প্রত্যেকের হক, যেভাবে একটা ছেলে যে যতটুকু শিক্ষার প্রয়োজন রয়েছে ওইভাবে আমাদেরও মেয়েদের শিক্ষার প্রয়োজন রয়েছে। আর আমার নবীজি প্রত্যেকের হককে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকের যা যাহা কিছু রয়েছে কি মেয়ের কতটা হক রয়েছে, ছেলের কতটা হক রয়েছে। এইভাবে আমাদেরও নিয়ম এটাই কি আমরা সাবালিক হওয়ার পরে সেই মেয়ে যেন সূর্যের সঙ্গে মজবুতের সহিত সমস্ত কাজ কর্ম সমস্ত দিক দিয়ে সম্পূর্ণ হওয়ার পরে বিবাহিত করাই হচ্ছে উত্তম। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে ওলামা একরামও এই কথাই বলে আসেন কি যখন মেয়ে বড় হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে, একটা নিয়ম যেভাবে আমাদের সরকার বেঁধে দিয়েছে কি কমসে কম 18 বছর বয়স, এটা খুব উত্তমই বয়স। এই বয়সেই বিয়ে করা আমাদের খুব প্রয়োজন। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লড়াই করে কিছুটা রোধ করেছিলেন, এখনো বাল্যবিবাহ রোধ করতে লড়াই চালাতে হচ্ছে। এদিন মন্দিরের পণ্ডিত এবং মসজিদের ইমামদের বাল্যবিবাহ রোধে শপথ বাক্য পাঠ করানো হলো। শীতলা পুজোয় জয় শ্রীরাম স্লোগান তোলায় উত্তেজনা ছড়ালেও হুগলির বেনাভারুইয়ে আর এই নিয়েই বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক অশান্তি।
আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আগে একদিকে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড, অন্যদিকে 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রভু জগন্নাথ দেবের আরাধনার পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের হাতে মিষ্টি এবং ঠান্ডা পানীয় জল তুলে দেওয়া হয়। দীঘায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আগে হুগলিতে জগন্নাথ দেবের পুজো সহ পথ চলতি মানুষদের হাতে লাড্ডু ও ঠান্ডা পানীয় জলের বোতল তুলে দেওয়া হলো হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ট্যাবলো সহ পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয় ওই এলাকা। জগন্নাথ দেবের আরাধনার পর বিলি করা হয় প্রসাদ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাকণা দাস, সভাপতি রমেশ সাউ, কাউন্সিলর প্রশান্ত দাস সহ বিশিষ্টজনেরা। দীঘার সমস্ত অনুষ্ঠান তুলে ধরার জন্য একটি জায়ান্ট স্ক্রিনেরও ব্যবস্থা করা হয়। কি বলা হচ্ছে এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরী জগন্নাথ দেবের মন্দির আছেন, তার আদলে দীঘাতে তিনি একটা জগন্নাথ দেবের ধাম তৈরি করেছেন আমাদের সকল পুণ্যার্থীর জন্য। তো সেই আগামী অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের মমতা ব্যানার্জি এখানে উদ্বোধন করবেন, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করবেন জগন্নাথ দেবের। সেই উপলক্ষে আমরা তো সবাই যেতে পারবো না, তাই আমাদের 13 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমাদের মহাশয় আমাদের সভাপতি তিনি আমাদের ওয়ার্ড কমিটিতে তিনি 5 জন পুরোহিত দিয়ে জগন্নাথ দেবের
মানে পুজো পাঠ এবং যজ্ঞ করা হলো। ঠিক একইভাবে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হওয়ার আগে বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন ত্রিবেণী কালীতলা হ্রদ ঘরের সামনে পথ চলতি মানুষদের হাতে ঠান্ডা পানীয় জল তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, ওই ওয়ার্ডের কাউন্সিলর রীতা দাস, প্রাক্তন কাউন্সিলর কেশব দাস সহ ওয়ার্ডের বিশিষ্টজনেরা। উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় জলছত্র সকাল থেকে চলছে। আপনারা জানেন যে ভারতবর্ষে একটা দিক খুলে গেল দীঘাকে নিয়ে। মমতা ব্যানার্জি দীঘা পর্যটন কেন্দ্র যাতে উন্নতি হয় তার জন্য রেলমন্ত্রী থাকাকালীন রেলের সঙ্গে সরাসরি যুক্ত করেছিল দীঘা যুক্ত করেছিল এবং তার সঙ্গে সঙ্গে আরও পর্যটন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং পর্যটন শিল্প একটা শিল্প, সেই শিল্পে আরও যাতে মানুষ আমাদের মধ্যে অর্থকরীভাবে সাহায্য পেতে পারে তার জন্য দীঘার যে জগন্নাথ ধাম আগামীকাল শুভ উদ্বোধন করবেন। সেই শুভ সূচনা উপলক্ষেই আজকে 21 নম্বর ওয়ার্ডে জলছত্র নিজেদের উৎসাহে নিজেদের তাগিদে সাধারণ মানুষকে আজকে তারা সকাল থেকে বারণ করছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 30 এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম মন্দিরের। চন্দননগরের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে দীঘার সমুদ্র সৈকত থেকে মন্দির চত্বর। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বোধনকে কেন্দ্র করে চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির চত্বর থেকে দীঘার সমুদ্র সৈকত। আর এই কাজের বরাত পেয়েছেন হুগলির চন্দননগরের আলোকশিল্পী জয়ন্ত দাস। তিনি 1 মাস ধরে এই কাজ করছেন বলে জানা গিয়েছে। সমস্ত আলোর কাঠামো তৈরি হওয়ার পর গত 18 এপ্রিল থেকে আলো পাঠাতে শুরু করেন তিনি। সোমবারও চন্দননগর থেকে আলো যায় দীঘার উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুরের দীঘার কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হয়েছে চন্দননগরের আলো। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত সুউচ্চ আলোর গেট ও পরিকাঠামো তৈরি করা হয়েছে। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আদলে আলোর নকশাও তুলে ধরা হয়েছে দীঘাতে। কোথাও লোহার স্ট্রাকচারে LED স্ট্রিপ, কোথাও গ্লোসাইন দিয়ে বিভিন্ন রকমের আলোর থিম রয়েছে জগন্নাথ দেবের মন্দির চত্বরে। আলোর মাধ্যমে তার পাশে অস্ত্র, ফুল ও শঙ্খের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধনের ঠিক আগের দিন থেকে এই জগন্নাথ মন্দিরের রাস্তা সাজানোর জন্য প্রায় 200 শ্রমিক দিনরাত এক করে কাজ করে চলেছেন। তার মধ্যে রয়েছে কালবৈশাখীর প্রকোপ, তাই যত শীঘ্র সম্ভব কাজ করতে ব্যস্ত আলোক শিল্পীরা। দীঘা গেট থেকে শুরু করে জগন্নাথ মন্দির ক্রস করে জাহাজবাড়ি পর্যন্ত আমাদের রাস্তা আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হচ্ছে। তার মধ্যে রয়েছে 8টি বোথ সাইড গেট, যেগুলো 36 থেকে 40 ফুট চওড়া। এই প্রতিকটা গেটই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তার মধ্যে ধরুন কিছু গেট আছে যেগুলো জগন্নাথ, সুভদ্রা, বলরাম এই ডিজাইন দিয়ে বানানো হয়েছে। জগন্নাথ মন্দিরের যে সিংহদ্বার আছে, সিংহদ্বারের কিছু ডিজাইন তুলেও আমরা গেটের পিলার বানিয়েছি। এছাড়াও ধর্মচক্র বা মন্দিরের উপরের যে অংশটা সেগুলো আমরা ইউজ করেছি গেটের মধ্যে। অশোক রায়ের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। শীতলা পুজোয় জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো হুগলির কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের বেনাভারুই গ্রামে। বিজেপি নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন গ্রামবাসীদের একাংশ। শুরু হয়েছে শাসক বিরোধী কোন্দল। শীতলা পুজোয় জয় শ্রীরাম স্লোগান তোলার অভিযোগে উত্তেজনা ছড়ালো হুগলির বেনাভারুইয়ে। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে প্রায় হাতাহাতি হওয়ার জোগাড় হলো গ্রামবাসীর একাংশে। পরে অবশ্য বিজেপির নেতা কর্মীরা গ্রাম ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুজো কমিটির সদস্যরা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে হুগলির কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেনাভারুই গ্রামে শীতলা পুজো উপলক্ষে যান বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ।
সঙ্গে ছিলেন তাদের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সুরেশ চাওড়া। ওই মন্দিরে পুজো দেওয়ার পর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, খোশ মেজাজে অনেকের সঙ্গে সেলফিও তোলেন। কিন্তু পেরিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে কয়েকজন রুদ্রনীল, গো ব্যাক এবং জয় শীতলা মাতা ও জয় বাংলা স্লোগান ওঠে। এরপরই বিজেপি নেতৃত্বরা সেদিকে এগিয়ে জয় শীতলা মাতা স্লোগান শুরু করেন। সঙ্গে দুপক্ষের মধ্যে গরম বার্তালাপ চলতে থাকে। অবশেষে পুজো কমিটির কয়েকজনের হস্তক্ষেপে বিজেপি নেতাকর্মীরা এলাকা ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। রুদ্রনীল এ বিষয়ে মন্তব্য না করলেও দীপাঞ্জন সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়েন। তিনি বলেন, তৃণমূল এভাবে সব জায়গায় বিজেপিকে বাধা দিতে চাইছে। কালচার আছে এবং যেটা আমার খুব ভালো লেগেছে যে এই বেনাবারুই লোকেরা তারা এখানকার মায়েরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে, কারণ এখানে কোনো রাজনীতি ছিল না। শীতলা মায়ের এখানে আমরা পুজো করেছি, এখানে তাকে আশীর্বাদ চেয়েছি এবং এখানকার মায়েরা যেভাবে রুদ্রতার সঙ্গে ছবি তুলেছে এবং যেভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে, এটা আমরা সবাই অভিভূত। কিন্তু এটা এখানকার কালচার যে কোনোভাবে হোক সবাইকে অপমান করা, সনাতনীদের অপমান করা এটা কালচারে দাঁড়িয়েছে। কিন্তু আমি সাধুবাদ জানাবো এখানকার মায়েদেরকে, তারা যেভাবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে সরালো, আজকে এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূলের আর এখানে আর কোনো রুট নেই, তারা শেষ। অন্যদিকে এই অঞ্চলে তৃণমূল নেতা অসিত মাঝি শীতলা মন্দিরে জয় শ্রীরাম স্লোগান তোলায় বিজেপিকে এক হাত নেন। যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগসাজ নেই বলেই দাবি করেন অসিত। বদলিয়া 2-এর যে বেনাবাড়ি গ্রাম আছে, সেই গ্রামে এই শীতলা পুজো হচ্ছে, দীর্ঘকাল পুরনো শীতলা পুজো এবং ওখানকার গ্রামবাসীর পুজো, সাধারণ মানুষের পুজো। সেই সাধারণ মানুষ ওখানে শীতলা মায়ের পুজো করে আসছে দীর্ঘদিন ধরে এবং ওখানে একটা বড় মন্দিরও আছে। তা সেখানে যদি কেউ এসে ওখানে দলের পুজো বলে দাবি করে বা দলের পুজো বলে সেখানে কোনো রকম স্লোগান তোলে, সেটা খুব বাজে ব্যাপার, খুব খারাপ দিক, খুবই খারাপ দিক। সমাজে খুব বার্তাটা খুব খারাপ যায়। জয় শ্রীরাম তো ঠাকুর, ওরা তো জয় শ্রীরাম বলে না, এটা তো শীতলা মায়ের পুজো। ওরা শীতলা মায়ের পুজোতেও যদি জয় শ্রীরাম স্লোগান দেয়, সেটা তো ঠিক মানানসই ব্যাপারটা নয়। শীতলা মায়ের পুজো মা শীতলার স্লোগান দেবে, মা শীতলাকে ডাকবে, মা শীতলার কাছে সাধারণ মানুষের মঙ্গল কামনা করবে। সেখানে মা শীতলা পুজোতে রুদ্রনীল না কি ওই যে অভিনেতা রুদ্রনীল সেখানে এসে যদি সেখানে পার্টির কথা বলে, সেটা তো ঠিক নয়, সঠিক নয়। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMSTL নিউজ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। এখনকার মতো LMSTL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMSTL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।